হুম সো গত ক্লাসে আমরা পড়ছিলাম লেকচার 3 এর মেমোরি সেগমেন্টেশন এবং বিভিন্ন ধরনের ওখান থেকে ইনফরমেশন আমরা জেনেছি, কয়েকটা ম্যাথস করেছি, তাই না? সো লাস্ট ক্লাসে আমাদের যে পড়াশোনাটা ছিল সেটা ছিল হচ্ছে মেমোরি সেগমেন্টেশন আর মেমোরি পার্টিশন নিয়ে। সো আজকে আমরা হচ্ছে গিয়ে সামনে আগাবো ওই ওই পার্টটাই ধরে। সো আমরা লাস্ট ক্লাসে মেইনলি কি শিখেছি একটু যদি ছোট্ট করে আমি একটু রিক্যাপ করি। সো লাস্ট ক্লাসে আমরা শিখেছি আমার কাছে একটা x06 মাইক্রো প্রসেসর থাকবে। সেই 8086 মাইক্রো প্রসেসরের সাথে কানেক্টেড যে মেমোরিটা আছে সেটা 1 মেগাবাইট। সেই 1 মেগাবাইটের মধ্যে আমার কি থাকে, মোটামুটি 1 মিলিয়নটা স্লটস থাকে। এই 1 মিলিয়নটা স্লটসকে আমরা হেক্সাডেসিমাল নাম্বারে প্রকাশ করতে পারি। 5টা জিরো থেকে শুরু করে 5টা এফ পর্যন্ত। এগুলার একটা এক্সপ্লিসিট নাম আছে, সেটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস, তাই না? সো ফিজিক্যাল অ্যাড্রেস হয়ে থাকে 5 বিটের হেক্সাডেসিমাল নাম্বার। অবশ্যই মাইক্রোপ্রসেসরের সাথে অ্যাড্রেস বাস, ডেটা বাস এবং কন্ট্রোল বাসের মাধ্যমে আমার কি থাকে, সিস্টেমটা কানেক্টেড থাকে। অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের, ডেটা বাস হচ্ছে গিয়ে 16 বিটের, আর কন্ট্রোল বাস হচ্ছে গিয়ে আমার একটা বাইন্ডিংস অফ সিগন্যাল পাসিং পাথ। সো এটার কোনো মানে লেংথ আসলে নাই সেভাবে আলাদা করে। আচ্ছা, সো এখন এই ফিজিক্যাল অ্যাড্রেস আমার আসলে মাইক্রো প্রসেসর যখন ক্যালকুলেশন করে যে আমি কোন লোকেশন থেকে আমার ডেটাগুলা কালেক্ট করে নিয়ে আসব বা কোন লোকেশনে আমি ডেটা পাঠাবো, সো সেই ডিসিশন নেওয়ার সময় মাইক্রো প্রসেসর তার এএলইউ যে রয়েছে ওইটার মধ্যে আসলে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে, তাই না? এটা আমরা আসলে দেখেছিলাম। সো এএলইউ এর ভিতরে ক্যালকুলেশন করার সময় ও বিভিন্ন ধরনের রেজিস্টার্স এর হেল্প নেয়, তাই না? রেজিস্টার গুলো কি মেইনলি the registers are segment register আর offset register, তাই না? সেগমেন্ট রেজিস্টার গুলা কি সিএস, ডিএস, এসএস, ইএস, তাই না? আর অফসেট রেজিস্টার গুলো হচ্ছে ডিআই, এসআই, তারপর এসপি, বিপি, আইপি, এসেট্রা এসেট্রা। আচ্ছা, সো এই রেজিস্টার গুলোর মধ্যে যে ভ্যালুটাও জেনারেট করে সেটা ক্যালকুলেট হয় এএলইউ তে, দেন অ্যাড্রেস বাসের মাধ্যমে ফিজিক্যাল অ্যাড্রেসটা ট্রিগার হয়। সেখান থেকে কোনো একটা 1 বাইটের ডেটা আপনি হচ্ছে গিয়ে ডেটা বাসের মাধ্যমে নিজের কাছে বা মাইক্রোপ্রসেসরের কাছে নিয়ে আসা পসিবল, বা একই প্রসেসে কোনো একটা লোকেশনকে ট্রিগার করে মাইক্রোপ্রসেসরের কাছে যদি কোনো ডেটা থাকে সেটা সেই লোকেশনে পাঠিয়ে দেওয়া সম্ভব। সো এভাবে মাইক্রোপ্রসেসর অ্যাকচুয়ালি রিড রাইট অপারেশন এক্সিকিউট করে। এই রিড রাইট অপারেশনের কাজগুলো যে করতেছে সেটা কিসের মাধ্যমে করে থাকে ও, আমি একটা স্পেসিফিক নাম বলেছিলাম, সেটা হচ্ছে ফেচ এক্সিকিউট সাইকেল, তাই না? ফেচ এক্সিকিউট সাইকেলের মাধ্যমে যে এই অ্যাড্রেস জেনারেশন, ডেটা নিয়ে আসা, কন্ট্রোল সিগন্যাল পাস, এগুলোর কাজ করে থাকে। ফেচ এক্সিকিউট সাইকেলে 3টা জিনিস ছিল। একটা হচ্ছে ফেচিং, অ্যাকচুয়াল মানে অ্যাড্রেসটা ক্যালকুলেট করে সেই পর্যন্ত যাবে, ডেটাটা নিয়ে আসবে, দেন হচ্ছে গিয়ে ডিকোড করবে, লেটার অন এটাকে হচ্ছে এক্সিকিউট করবেও। 3টা জিনিস ছিল। আচ্ছা, তারপর আরো একটা জিনিস যেটা দেখেছি, এই যে সেগমেন্ট রেজিস্টার, অফসেট রেজিস্টার আমি বানাচ্ছি, এটা কিন্তু আমার রিজনটা কি, কারণ মাইক্রোপ্রসেসর ফাস্ট মেমোরি থেকে ডেটা কালেক্ট করে নিয়ে আসতে চায় এফিশিয়েন্ট ওয়েতে। এর জন্য এই যে ওর 1 মেগাবাইট মেমোরিটা, এটাকে 16টা ভাগে বা 16টা সেগমেন্টে ভাগ করে ফেলে, ঠিক আছে? এটাকে যদি আমি সেগমেন্ট 0 বলি, এটা হবে সেগমেন্ট 1, এটা সেগমেন্ট 2, সেগমেন্ট 3, এভাবে করে করে ধরেন এটা সেগমেন্ট 15। সো এভাবে মেইন যে 1 মেগাবাইট মেমোরি ছিল সেটাকে ও 16টা সেগমেন্টে বা 16টা পার্টিশনে ভাগ করে ফেলে। আচ্ছা, এই যে 16টা পার্টিশনে ভাগ করে ফেলা হলো মেমোরিটাকে, প্রত্যেকটা পার্টিশন কি 64 কিলোবাইটস এর জায়গা ও ধারণ করে রাখে। কারণ এইগুলোর মধ্যে কি থাকে, মোটামুটি আমার 65K বা 65,000 স্লটস থাকে। প্রত্যেকটা স্লটে 1 বাইট করে ইনফরমেশন থাকে। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে, আমার সেগমেন্ট আর এই যে প্রত্যেকটা সেগমেন্ট আছে, সেগমেন্ট এবং প্রত্যেকটা সেগমেন্টের যে স্টার্টিং অ্যাড্রেসটা, এই যে স্টার্টিং অ্যাড্রেসগুলা, এগুলোকে আমরা বলে থাকি বেজ অ্যাড্রেস। এবং এই সেগমেন্ট অ্যাড্রেসগুলা অ্যাকচুয়ালি বা বেজ অ্যাড্রেসগুলো অ্যাকচুয়ালি হয়ে থাকে কি 4 বিটের হেক্সাডেসিমাল নাম্বার, তাই না? ওকে, শুধুমাত্র একা সেগমেন্ট বললেই হবে না, আমার এর সাথে আরেকটা সহায়ক
মানে পার্ট লাগবে, সেটা হচ্ছে আমার কি অফসেট। সো অফসেটও হচ্ছে আমার 4 বিটের হেক্সাডেসিমাল নাম্বার। মানে কি এই সেগমেন্ট জিরোর মধ্যে একটা লোকেশন থেকে অন্য একটা লোকেশনে যেতে হলে আমার কি লাগবে, প্রথমত এই সেগমেন্ট মানে স্টার্টিং সেগমেন্ট বা বেসটার হেল্প লাগবে, প্লাস এটার মাঝখানে যে ডিস্টেন্স বা অফসেট আছে সেটাও আমার জানা থাকতে হবে, তাই না? সো এই যে সেগমেন্ট আর অফসেট মিলে যে কম্বিনেশনটা, সেটাকে আমরা বলছিলাম লজিক্যাল অ্যাড্রেস। ফাইন। সো এই বিষয়গুলো গত ক্লাসে আমরা নানানভাবে ছবি এঁকে, গত ক্লাসে বিভিন্ন ধরনের সিনারিও চিন্তা করে আমরা ক্লাসে একে অপরের সাথে ডিসকাস করেছি, শেখার চেষ্টা করেছি। এছাড়াও আমরা কিন্তু অনেকগুলো হচ্ছে কি করলাম, ইনফরমেশন আপনাদেরকে নোট করে আমি দিয়েছিলাম, তাই না? যে এই ইনফরমেশনগুলো বা বেসিকগুলো আপনাদের জানা থাকতে হবে। কেন? কারণ হচ্ছে আমার ম্যাথ করতে হবে, তাই না? সো ম্যাথ করার জন্য আমার সেগমেন্ট রেজিস্টার কোনগুলা, অফসেট রেজিস্টার কোনগুলা, তারপর হচ্ছে গিয়ে আমার আমার অবশ্যই যে আমার যে কোনো একটা স্টার্টিং সেগমেন্ট হচ্ছে কি হতে হবে, 10 দিয়ে ডিভিজিবল হতে হবে, সেই জিনিসপত্রগুলা কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? যে আমার তারপরে যে এই টেবিলটা। সো এখন এই যে জিনিসগুলো আমরা গত ক্লাসে শিখেছি, এই জিনিসগুলা হচ্ছে গিয়ে আমার, তারপর আমরা আরেকটা ইনফরমেশন দেখেছি যে অফসেটের লোয়েস্ট হতে পারবে 4টা শূন্য, আর হাইয়েস্ট হতে পারবে কি 4টা এফ। আচ্ছা, এখন আসি আমার সরি এই ট্যাবটায়। সো এই যে জিনিসগুলো আমরা দেখলাম, এই জিনিসগুলোর কন্টিনিউয়েশন হবে আজকে এখন, ঠিক আছে? সো আমরা যদি একটু আসি নিচের দিয়ে, আমি গত ক্লাসে আপনাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে বলেছিলাম যে আমার সেগমেন্টেশন আসলে হচ্ছে 2 রকমের হয়। এই যে আমরা আজকে বলতেছি যে আমার 1 মেগাবাইট মেমোরিকে আমি 16টা ভাগে ভাগ করে দিলাম, এই কনসেপ্টটা হচ্ছে সেগমেন্টেশন বলা হয় এটাকে, ঠিক আছে? সো সেগমেন্টেশন হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নন ওভারল্যাপিং আর একটা ওভারল্যাপিং। সো আমরা গত ক্লাসে যে সেগমেন্টেশনটা অ্যাকচুয়ালি দেখেছি, যে মানে এই সেগমেন্টেশনটা মেইনলি হচ্ছে নন ওভারল্যাপিং সেগমেন্টেশন। লেটস সি, এটাকে বলা হচ্ছে নন ওভারল্যাপিং সেগমেন্টস, ঠিক আছে, বা নন ওভারল্যাপিং সেগমেন্টেশন। সো নন ওভারল্যাপিং সেগমেন্টেশনটা যদি আরেকটু সুন্দর করে আমি একটু ক্লিয়ার করি, যে নন ওভারল্যাপিং সেগমেন্টেশনের মেইন বৈশিষ্ট্য হচ্ছে, নন ওভারল্যাপিং বলতেছি, নন ওভারল্যাপিং, ওকে, নন ওভারল্যাপিং সেগমেন্টেশনের মেইন বৈশিষ্ট্য বা ফিচার কি এটা একটু বলছি, একটু মনে রাখবেন সবাই, যে আমার প্রত্যেকটা সেগমেন্টই হচ্ছে গিয়ে 64 কিলোবাইটসের হবে। স্টার্টিং হবে হচ্ছে গিয়ে আমার এরকম একটা হোল নাম্বার থেকে, ধরেন এটা 4টা শূন্য দিয়ে আমার সেগমেন্ট 0 স্টার্ট হলো, তারপর 1000H দিয়ে আমার সেগমেন্ট 1 স্টার্ট হলো, তারপর 64 কিলোবাইটস এর জন্য আমার কি থাকবে 2000, এভাবে হচ্ছে গিয়ে আমার অংশগুলো স্টার্ট হবে। এখন এরকম করতে করতে লাস্ট ওয়ান উইল বি দিস থিং, ওকে? আচ্ছা, সো যেটা বোঝা যাচ্ছে যে আমার নন ওভারল্যাপিং সেগমেন্টেশনে কমপ্লিটলি 64 কিলোবাইট করে ইউজ হয়। স্টার্টিং হয় হচ্ছে গিয়ে আমার এরকম একটা হোল নাম্বার থেকে, যে 4টা শূন্য, তারপর 1, তারপর হচ্ছে 3টা শূন্য, 2, 3টা শূন্য, 3, 3টা শূন্য, এভাবে হচ্ছে গিয়ে আমার শুরু হয়। এবং ওই স্টার্টিং থেকে সম্পূর্ণ 64 কিলোবাইটসই ব্যবহার হয়। এরপরে আমি নতুন কোনো একটা সেগমেন্টকে স্টার্ট করি, ঠিক আছে? দেখেন, যেমন আমার সেগমেন্ট জিরোর স্টার্টিংটা যদি এটা হয় 0000, এটার রেসপেক্টে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকবে সেটা কি হবে, 5টা শূন্য, অবভিয়াসলি, তাই না? এটা কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস, আর এটা হচ্ছে ওটার স্টার্টিং সেগমেন্ট। আচ্ছা, এরপর যদি আমি কমপ্লিটলি 64টা স্লটস, মানে হচ্ছে কি আমার 65K স্লট আমি যদি ডেটা রেখে পূর্ণ করে দেই, তারপর আমার কি হয়ে গেল, কমপ্লিট এই জায়গাটুকু ব্যবহার হয়ে গেল না? এরপর আমি নতুন করে ইনফরমেশন রাখা শুরু করবো, বা নতুন করে কোন একটা সেগমেন্ট ব্যবহার করা শুরু করব। মাঝখান থেকে আমি কোনো জিনিস
বাহিরের ধরেন এই সেগমেন্টে আপনি শুধু ডেটা রাখতেছেন, এখানে আপনি কোনো ধরনের কোড, কোনো স্ট্যাক রিলেটেড ইনফরমেশন রাখবেন না। মানে এই অংশটুকুর মধ্যে, এই 65,000 স্লটস এর মধ্যে শুধু আপনি ডেটা রাখবেন, আর কিচ্ছু রাখবেন না। ঠিক আছে? সো ইন দ্যাট ওয়ে আমার কি হচ্ছে, এই কমপ্লিটলি সেগমেন্ট জিরোটা ডেটা দিয়ে পূর্ণ হচ্ছে। টোটাল 65 কিলোবাইটস ব্যবহার করা হচ্ছে ইনফরমেশন বা ডেটা রাখার জন্য। সো আমার সেগমেন্টার স্টার্টিংও একটা সুন্দর হোল নাম্বার, এন্ডিং কি হবে, এন্ডিংটা যদি আমি একটু চিন্তা করতে চাই, এন্ডিংটা হবে হচ্ছে আমার 0 এফ এরকম একটা ফিজিক্যাল অ্যাড্রেসে। ঠিক আছে? মানে যদি আমি এরকম 4টা এফ সামনের দিকে যাই, এই 4টা এফটা অ্যাকচুয়ালি কি আমার অফসেট বা ডিস্টেন্স। ঠিক আছে? ওকে। সো এই যে আমার সিস্টেমটা সুন্দর করে আমি পুরো একটা ঘর ব্যবহার করছি, কোনো কিছু নষ্ট করছি না, একটা একটা করে সামনের দিকে আগাচ্ছি শেষ করে করে। এই যে বৈশিষ্ট্যটা, এটা কার বৈশিষ্ট্য? নন ওভারল্যাপিং সেগমেন্টেশনের। একটার মধ্যে আরেকটা আমি ঢুকাবো না, শেষ। ঠিক আছে? সোজা কথা। এখন আরেকটা ক্লাসিফিকেশন রয়ে গিয়েছিল আমাদের, সেটা কি ছিল? সেটা হচ্ছে ওভারল্যাপিং সেগমেন্টেশন। ঠিক আছে? সো আমরা বুঝতেই পারতেছি যখন নন ওভারল্যাপিং সেগমেন্টেশনের বৈশিষ্ট্যগুলো আমি দেখলাম, যে সম্পূর্ণ একটা সেগমেন্ট ব্যবহার করে আমি আরেকটাতে যাব, একটার মাঝখানে আর একটা আমি ঢুকাবো না, শেষ। তাহলে আমি বুঝতেছি যে ওভারল্যাপিং সেগমেন্টেশনে অবশ্যই কিছু একটা গরমিল আছে, নিশ্চয়ই ঝামেলা করবেও। তাহলে আমি একটু দেখি কি ঝামেলা করতেছে। আচ্ছা, সো ওভারল্যাপিং সেগমেন্টেশনটাকে যদি আমি একটু দেখার চেষ্টা করি, দিস ইজ ওভারল্যাপিং, ইয়েস প্রাচুর্য। ম্যাম, তার মানে নন ওভারল্যাপিং এ ওই যে আমরা যেরকম কোড করার সময় কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট ওগুলো আলাদা রাখি, তার হ্যাঁ, মানে ওইভাবেই নন ওভারল্যাপিং এ প্রত্যেকটা সেগমেন্ট আলাদা থাকে। ইয়েস, নন ওভারল্যাপিং এ ওভাবেই প্রত্যেকটা সেগমেন্ট আলাদা থাকবে। যেমন আমি বললাম, এই অংশে যদি শুধু আপনি ডেটা রাখেন, ডেটাই রাখবেন। উপরের অংশে শুধু আপনি কোড রাখবেন ধরেন, তাহলে এটা কি হয়ে গেল? কোড সেগমেন্ট, রাইট? এখানে যদি শুধু ডেটা রাখেন তাহলে শুধু ডেটা সেগমেন্ট, তাই নাকি বলেন? এটাই না? আচ্ছা। ম্যাম, এটা তো আমরা ঠিক করি না, এটা তো মাইক্রো প্রসেসর নিজে হ্যাঁ, ডিসাইড করে নেয় না মাইক্রোপ্রসেসর যে নিজে কোন ডিসাইড সেগমেন্টে করে। কি রাখবে। হ্যাঁ, মাইক্রোপ্রসেসর নিজে ডিসাইড করে। সো মাইক্রোপ্রসেসর দুই ভাবে ডিসিশন নিতে ওকে পারে, ম্যাম। আইদার ওভারল্যাপিং অথবা নন ওভারল্যাপিং। এটা ভিত্তি করবে ওর কাছে কি পরিমাণ ডেটার লোড আসতেছে, কি পরিমাণ হচ্ছে গিয়ে ও কি ধরনের ফাইল নিয়ে ডিল করতেছে রেগুলার বেসিসে, ওকে ম্যাম। সেটার উপর ভিত্তি করে। ঠিক আছে? আচ্ছা, সো এই দুই ধরনের সেগমেন্টেশন ওকে হতে ম্যাম। পারে। সো আমরা এতক্ষণ নন ওভারল্যাপিংটা দেখলাম, এখন আমরা কি দেখব? ওভারল্যাপিং। ওভারল্যাপিং একটু ঝামেলা করে, ওভারল্যাপিং এর অনেক কিছু আরো এক্সট্রা জিনিসপত্র আমাদের শিখতে হবে। সো আমরা একটু ছবিটা দেখে একটু বোঝার চেষ্টা করি। এখানে একটু দেখি, এটা 64 হবে বাই দ্য ওয়ে, 6টা কাটা গিয়েছে। ওকে। সো ওভারল্যাপিং সেগমেন্টেশন দেখতে হয় কিছুটা এরকম। ছবিটা আমি যদি একটু হাইলাইট করি তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন, আই গেস। একটু দেখাই যে আমার, হ্যাঁ, এইখানে যদি একটু লক্ষ্য করি, দেখেন এইটা হচ্ছে আমার একটা সেগমেন্ট, দিস ইজ আওয়ার ওয়ান সেগমেন্ট। মানে এটাকে আমি বলতেছি ধরেন সেগমেন্ট জিরো। এইটুকু যদি সেগমেন্ট জিরো হয়, তাহলে আমরা কি জানি 8086 মাইক্রো প্রসেসরের প্রত্যেকটা সেগমেন্টের আমার কতটুকু পরিমাণে জায়গা থাকে প্রত্যেকটা সেগমেন্টের? আমার 4টা 64 কে 60, এক্স্যাক্টলি 64 কিলোবাইটস পরিমাণ জায়গা আমার থাকে। সো আলটিমেটলি আমি বলতে পারি সেগমেন্ট জিরোর স্টার্টিং হবে 4টা জিরো থেকে, তাই না? এবং এটার রেসপেক্টে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকবে সেটা কি? 0 0 0 0 0, 5টা জিরো, তাই না? সো আমার সেগমেন্ট জিরোর স্টার্টিং হচ্ছে গিয়ে 4টা জিরো, এটার রেসপেক্টে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আমার থাকে অ্যাকচুয়াল মেমোরিতে, সেটা হচ্ছে আমার কি? 5টা জিরো। ফাইন। তাহলে একটু যদি আমি সামনে আগাই এবং জানার চেষ্টা করি যে আচ্ছা, তাহলে আমার এন্ডিংটা কোথায়, মানে হচ্ছে কি সেগমেন্ট জিরোর এন্ডিংটা কোথায়? সেগমেন্ট জিরোর এন্ডিং হচ্ছে আমি যদি টোটাল 64 কিলোবাইটস ব্যবহার করি, তাহলে সেগমেন্ট জিরোর এন্ডিং হচ্ছে 4টা এফ দূরত্বে কি দাঁড়ালো? 0 এফ, মানে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা থেকে এই ফিজিক্যাল অ্যাড্রেসের যে ডিস্টেন্স,
সেটার মাঝখানে কি 4টা F সমপরিমাণ দূরত্ব, ইন আদার ওয়ার্ডস মোটামুটি 65,000 স্লটস আছে। ফাইন। সো এইটুকুনি আমার সেগমেন্ট 0। এখন ওভারল্যাপিং সেগমেন্টেশন যেহেতু আমি দেখতেছি এই সেগমেন্টটার কমপ্লিট 65K স্লটস, মানে ধরেন এক ধরনের ডেটা রাখার আগে আমি অন্য একটা টাইপের ডেটা বা ইনফরমেশন কি করলাম, রাখা শুরু করলাম। কোত্থেকে? ধরেন এইটুকু জায়গা থেকে, মাঝখানে সেগমেন্ট 0-র মধ্য অংশ থেকে, কোনো একটা জায়গা থেকে, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা থেকে আমি অন্য একটা সেগমেন্টের ডেটা বা ইনফরমেশন রাখা শুরু করলাম এখান থেকে। সো আমার এখন কি হয়ে গেল, সেগমেন্ট 1 এবং সেগমেন্ট 0 ওভারল্যাপ করে গেল, তাই না? যে আমি যদি সেগমেন্ট 0-তে শুধুমাত্র ডেটা রাখার ডিসিশন নিচ্ছিলাম ইনিশিয়ালি, সো আমি একটা দেখলাম সেগমেন্ট 0 শুরু হয় কি 5টা শূন্য নামের ফিজিক্যাল অ্যাড্রেস থেকে, ঠিক আছে? এটা হচ্ছে সেগমেন্ট 0। সো আমার গোল ছিল যে আমি পুরা 65,000 স্লটস ব্যবহার করে আমি কি করব, এন্ড করব হচ্ছে এই জায়গায়। কিন্তু আমি দেখলাম, আমার মাইক্রোপ্রসেসর দেখলো কোনো একটা প্রয়োজনে আমি শুধু ডেটা রাখতে পারতেছি না এখানে। আমার মাঝখান থেকে দেয়ার ইজ আ ফিজিক্যাল অ্যাড্রেস কল দিস 00010, এরকম একটা জায়গা থেকে আমি কি করে দিলাম, আমি হচ্ছে আরেকটা নতুন ধরনের ইনফরমেশন রাখা শুরু করলাম। ধরেন এটা কোড থেকে ইনফরমেশন আসতেছে, ঠিক আছে? সো এই যে আমি 65,000 স্লটস শেষ করার আগেই একটা সেগমেন্টের মাঝখানে আরেকটা অংশের ডেটা রাখা শুরু করলাম, তখনই আমার দুইটা সেগমেন্ট ওভারল্যাপ হয়ে গেল। ছবি দেখে তো আমরা একটু ক্লিয়ার। সো এখন আপনার একটু লক্ষ্য করতে হবে, এই যে সেগমেন্ট 1 যে শুরু হলো, নন ওভারল্যাপিং এ সেগমেন্ট 1 শুরু হচ্ছিল কোত্থেকে? 1000H থেকে, তাই না? বাট এইখানে দেখেন সেগমেন্ট 1 শুরু হচ্ছে কই থেকে? আমাকে একটু বলেন তো কেউ, কোথা থেকে শুরু হচ্ছে এটা? শেষে 10। 00010। হ্যাঁ, এটা তো ফিজিক্যাল অ্যাড্রেস। এটার রেসপেক্টে সেগমেন্টের নাম্বারটা কি হবে, কেউ বলতে পারবেন আমাকে? 0 নাম্বার সেগমেন্ট বলতে হচ্ছে না? না স্যার, চারটাই 1 জিরো, 1 এর কথা বলতেছে। চারটাই জিরো। না, ইট উইল বি 001, 1। ঠিক আছে? আমরা গত ক্লাসে একটা ইনফরমেশন পড়েছিলাম, মনে আছে? যে আমার কোনো স্টার্টিং সেগমেন্ট যদি মানে কোনো একটা সেগমেন্ট যদি আমার শুরু করতে হয়, তাহলে ওইটার ফিজিক্যাল অ্যাড্রেস অবশ্যই 10 দিয়ে ডিভিজিবল হতে হবে। সেগমেন্ট তো সবসময় 4 বিটের হেক্সাডেসিমাল নাম্বার। গত ক্লাসে আমরা একটা ইনফরমেশন কিন্তু পড়েছিলাম, এখানে যদি একটু দেখাই, কোথাও লিখছি আমি অবশ্যই এই জায়গায়। আচ্ছা, কোথাও না কোথাও তো লিখছি, এত ছোট জায়গা, এই যে এইখানে কিন্তু আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে অবশ্যই আমার কোনো একটা বেস অ্যাড্রেস বা সেগমেন্ট অ্যাড্রেস যদি স্টার্ট হতে হয় কোনো একটা জায়গা থেকে, অবশ্যই সেটার ফিজিক্যাল অ্যাড্রেস কি হতে হবে, 10 দিয়ে ডিভিজিবল হতে হবে। কারণ কি, সেগমেন্ট অ্যাড্রেস বা বেস অ্যাড্রেস সবসময় 4 বিটের হেক্সাডেসিমাল নাম্বার কিন্তু, তাই না? সো আপনারা সবসময় মনে রাখবেন, যে আজকে ছোট্ট করে আমি একটা ভুল করে ফেললাম, এটা কিন্তু এখন আর পরে হবে না। কেন? কারণ সেগমেন্ট অ্যাড্রেস বা অফসেট অ্যাড্রেস যদি আপনাদেরকে জানতে চায়, কখনোই আপনারা কোনোদিনও 5 বিটের নাম্বার বলবেন না। ইটস অলওয়েজ আ 4 বিট হেক্সাডেসিমাল নাম্বার। ফর এক্সাম্পল, আমি যখন আজকে আপনাদেরকে এখানে জিজ্ঞেস করলাম যে আচ্ছা বলেন তো, এই সেগমেন্ট 1 এর সেগমেন্ট নাম্বারটা বা বেস অ্যাড্রেসটা বা আমার সেগমেন্ট অ্যাড্রেসটা কি, তখন আপনারা কিন্তু বলে ফেললেন যে 00010, তাই না? কিন্তু এটা কিন্তু আমার কি 5 ম্যাম বিটের চারটা ফিজিক্যাল জিরো না অ্যাড্রেস। এটা? 4টা 0 হবে না, কারণ সেগমেন্ট 1 স্টার্ট হয়েছে থেকে আমার এই জায়গা থেকে, তাই না? আমি কি মার্ক করলাম, দিস ইজ মাই সেগমেন্ট 1 কিন্তু, আর এটা কিন্তু আমার সেগমেন্ট 0, ঠিক আছে? ম্যাম 00010 তো 10 দিয়ে ডিভিজিবল না, হেক্সাডেসিমাল। 0010, এটাকে আপনি 10 দিয়ে ডিভিজিবল করতে পারবেন না?
সো এটা যদি হ্যাঁ 10 ম্যাম, দিয়ে এটা ডিভাইড পারবো, করে মানে ওই যে তাহলে 0001টা। হ্যাঁ হ্যাঁ, সো দিস ইজ দ্য থিং যে আমরা গত ক্লাসে কি করেছিলাম দেখেন, আমরা গত ক্লাসে কিন্তু এই যে আমার সেগমেন্ট 1 এর ফিজিক্যাল অ্যাড্রেস ছিল 1 4টা শূন্য, সেটাকে কিন্তু আমি 10 দিয়ে ডিভাইড করেছি। এটা আমি কোথাও লিখেছি, আমি কেন জানি এখন পাচ্ছি না। আহ, উম, আচ্ছা যাই হোক, সো আমার অবশ্যই হচ্ছে গিয়ে যে স্টার্টিং ফিজিক্যাল অ্যাড্রেসটা শুরু হবে, মানে ধরেন কোন একটা বেস অ্যাড্রেস বা সেগমেন্ট নাম্বার আমি বের করতে চাই, তাহলে ওই সেগমেন্ট বা বেস অ্যাড্রেসের যে ফিজিক্যাল অ্যাড্রেস, রেসপেক্টিভ ফিজিক্যাল অ্যাড্রেসকে অবশ্যই আমার 10 দিয়ে ডিভাইড করতে পারতে হবে। ঠিক আছে, এটা কিন্তু গত ক্লাসেও আমি দেখেছি। সো আমি দেখতেছি যে আমার এইখানে যেই সেগমেন্টটা শুরু হলো সেগমেন্ট 1, সো সেটার সেগমেন্ট নাম্বার বা বেস অ্যাড্রেস অথবা সেগমেন্ট অ্যাড্রেস যদি আমি জানতে চাই, তাহলে অবশ্যই কি হবে, সেটা 001, তাই না? আচ্ছা, সো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ম্যাম, ফাইন, বুঝলাম যে আমার ম্যাম ওভারল্যাপিং, তার মানে বেজের যে ফিজিক্যাল অ্যাড্রেসটা হ্যাঁ ওইটা 10 দিয়ে ডিভিজিবল যাইতে হবে। এক্স্যাক্টলি, বেসের যে ফিজিক্যাল অ্যাড্রেস সেটা আবার অবশ্যই 10 দিয়ে ডিভিজিবল হতে হবে, না হলে ওইটা কোনোদিনও একটা ভ্যালিড বেস অ্যাড্রেস হবে না। ওকে, আচ্ছা, সো এখন আমরা কি দেখলাম যে ওভারল্যাপিং সেগমেন্টেশনের যে কনসেপ্টটা সেটা কিন্তু এটাই, যে আমার একটা সেগমেন্ট শেষ হওয়ার আগেই মাঝখান থেকে আরেকটা সেগমেন্ট শুরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি ওভারল্যাপিং সেগমেন্টেশনের, যে একটা সেগমেন্ট শেষ হওয়ার আগেই আরেকটা সেগমেন্ট মাঝখান থেকে শুরু হয়ে গেল। আচ্ছা, 2 নাম্বার বৈশিষ্ট্যটা একটু জানার চেষ্টা করি, যে 2 নাম্বার বৈশিষ্ট্য কি, যে overlapping overlapping segmentation there for a physical address there can be more than one base address or segment address or segment number। আচ্ছা, সো এইটা হচ্ছে আমার 2 নাম্বার বৈশিষ্ট্য। একটু পরেই মনোযোগ দিয়ে সবাই যারা খেয়াল করছি, যে ওভারল্যাপিং সেগমেন্টেশনের মধ্যে আমার কোনো একটা ফিজিক্যাল অ্যাড্রেসের মাল্টিপল বেস অ্যাড্রেস বা সেগমেন্ট অ্যাড্রেস থাকতে পারে, তাই না? কোনো একটা ফিজিক্যাল অ্যাড্রেসের মাল্টিপল বেস অ্যাড্রেস বা মাল্টিপল বেস অ্যাড্রেসেস থাকতে পারে। সো এটার মিনিং কি, আমি যখন আপনাদেরকে এইটা প্রশ্ন করেছিলাম যে আমার এই ফিজিক্যাল অ্যাড্রেসটার বেস অ্যাড্রেস কি, তখন কেউ একজন বলেছিলেন ম্যাম 4টা শূন্য। কারেক্ট, যে বলেছেন এটাও কারেক্ট। সো আমি কি দেখতেছি, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা কোথায় পড়ে যায়, সেগমেন্ট 1-এরও মধ্যে পড়ে যায়, সেগমেন্ট 0-র মধ্যেও ও পড়ে যায়। তাহলে আমি কি ওকে নিশ্চিতভাবে বলতে পারবো যে ওর শুধুমাত্র সেগমেন্ট 1-এর স্টার্টিং অ্যাড্রেস এখান, মানে সেগমেন্ট 1-এর অবভিয়াসলি স্টার্টিং এখান থেকে। সো আমি যদি এই ফিজিক্যাল অ্যাড্রেসটার জন্য প্রশ্ন করি আপনাকে দিয়ে, বললাম যে দেয়ার ইজ দিস ফিজিক্যাল অ্যাড্রেস, এখানেই লিখি তাহলে থাকবে সুন্দর মতো। আমার কাছে একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, ধরেন দিস ইজ মাই ফিজিক্যাল অ্যাড্রেস হুইচ ইজ 00010। এই ফিজিক্যাল অ্যাড্রেসটার বেস অ্যাড্রেস ইজ আ পার্ট অফ overlapping segmentation. Now find what's the base address. ঠিক আছে, বেস অ্যাড্রেসটা কি তুমি এখন বের করো। আচ্ছা, সো বেস অ্যাড্রেসটা আমি কিভাবে বের করব, আমি ছবিটা থেকে যদি ইনিশিয়ালি আপনাদেরকে দেখাই, যে আমার এইটার জন্য বেস অ্যাড্রেস কি হতে পারে, যেহেতু এটা আমার একটা রুল কি বা এটার ফিচার কি, যে একটা ওভারল্যাপিং সেগমেন্টেশনের কোনো একটা ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য সেটার মাল্টিপল মোর দেন ওয়ান বেস অ্যাড্রেস বা সেগমেন্ট অ্যাড্রেস থাকতে পারে। সো এইটা যেহেতু বলেই দিয়েছে যে এটা একটা ওভারল্যাপিং সেগমেন্টেশনের ফিজিক্যাল অ্যাড্রেস, সো এটা কি থাকতে পারে, মাল্টিপল বেস অ্যাড্রেস থাকতে পারে।
সো বেজ অ্যাড্রেস গুলা কি হতে পারে, আমরা যদি ছবি দেখে শর্টকাটে বলতে চাই, আমার এটার জন্য দুইটা বেজ অ্যাড্রেস আছে। একটা হচ্ছে আমার 4টা 0, আরেকটা হচ্ছে কি আমার 0001। সো আমি কি বলে দিতে পারছি, এইটার একটার বেজ অ্যাড্রেস হচ্ছে কি 0000H, বেজ অ্যাড্রেস 1, আর আমার কি বেজ অ্যাড্রেস 2 কোনটা, এই যে এখান থেকে যে শুরু হচ্ছে আরেকটা সেগমেন্টের অংশ, সেটা হচ্ছে ওর আরেকটা বেজ অ্যাড্রেস 0001। আচ্ছা, সো এখন এটা আমি কিভাবে বলে দিতে পারছি যে এই দুইটাই শুধুমাত্র, আমার কাছে তো ছবি থাকবে না পরীক্ষার হলে, তাই না? তাহলে আমরা কিভাবে বলে দিতে পারবো? আচ্ছা, সো বলে দেওয়ার নিয়মটা হচ্ছে, আমরা গত ক্লাসে কি শিখেছি, আমরা হচ্ছে গত ক্লাসে একটা ফর্মুলা শিখেছি না ফিজিক্যাল অ্যাড্রেসের, মনে আছে? এই যে দিস ওয়াজ আ ফর্মুলা। সো আমার ইনিশিয়াল ফিজিক্যাল অ্যাড্রেসটা কি ছিল, 00010। আচ্ছা, সো এখন আমার এর সাথে অফসেটটা আমি জানি না, অফসেটটা কি হবে। এখন সেগমেন্ট অ্যাড্রেসে যেহেতু আমি বলেই দিলাম যে ফিজিক্যাল অ্যাড্রেস ওভারল্যাপিং সেগমেন্টেশনের অংশ, তাহলে এই সেগমেন্টের নাম্বারটা মাল্টিপল হতে পারে। সো আমি যতদূর জানি যে আমার এই সেগমেন্টেশনের যে পার্টটা দিস ওয়ান, এটা কি হতে হবে, মানে এটা 10 দিয়ে ডিভিজিবল হওয়া পসিবল, মানে সরি, যে এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা যেই সেগমেন্টের অংশ, সেটাকে অবশ্যই কি হতে হবে, 10 দিয়ে ডিভিজিবল হতে হবে। সো প্রথমবারেই যদি আমি একটু লক্ষ্য করি, 00010, এইটাকে এই যে ফর্মুলা থেকে নেওয়া 10 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমি কি পাচ্ছি, দিস ইজ মাই ওয়ান অফ মাই হোয়াট বেজ অ্যাড্রেসেস। সো আমি যদি এখন একটু দেখার চেষ্টা করি, 0001টা আমি এখানে বসাই, সো ওই 001 থেকে আমি কি পাচ্ছি, দিস ইজ বেসিক্যালি হোয়াট, সেমই দাঁড়াচ্ছে, তাই না? এই 00010, 00010। এখন আমার অফসেটটা কি হবে, হোয়াট উইল বি মাই অফসেট? সো মাই অফসেট উইল বি দিস। এইটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমার আনসার আলটিমেটলি কি আসে বলেন তো? আনসার আলটিমেটলি কি আসে? 0 0। কিন্তু আমি কি একটা 0 লিখতে পারবো অফসেটের জন্য? no নো। তাহলে আমার কি করতে হবে, 4টা 0 4টা লিখতে 0 হবে। লিখতে হবে। সো আমি বুঝে গেলাম যে আমার বেজ অ্যাড্রেস বেজ অ্যাড্রেসটা কি হবে, অবশ্যই আমার বেজ অ্যাড্রেস, কোন একটা অংশকে বেজ অ্যাড্রেস হতে হলে অবশ্যই সেই পার্টিকুলার ফিজিক্যাল অ্যাড্রেসটাকে 10 দিয়ে ডিভিজিবল হতে হবে। সো আমরা যে ফর্মুলাটা দেখে আসছিলাম, সেটার সাথে আমার ইনিশিয়ালি কি গুণ হচ্ছিল, 10 গুণ হচ্ছিল। কিন্তু আমি যদি এই পার্টিকুলার একটা ফিজিক্যাল অ্যাড্রেস থেকে এটার সেগমেন্ট বের করতে চাই, আমার প্রথম গোল হবে এই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে 10 দিয়ে ভাগ করে দেওয়া। তারপর আমি যে অংশ যদি ডিভিজিবল হয়, তাহলে আমি প্রথমেই যে নাম্বারটা পেয়ে যাব, সেটা আমার ইনিশিয়াল বেজ অ্যাড্রেস। সো এটা হচ্ছে আমার বেজ অ্যাড্রেস 1। ফাইন, এটার সাথে এখন আমার অফসেটটাও আমি কি পেয়ে গেলাম, আমার অফসেটও আমি পেয়ে গিয়েছি 4টা 0। সো আমার এই পার্টিকুলার যে ফিজিক্যাল অ্যাড্রেস, এখান থেকে দেখেন আমি কিন্তু লজিক্যাল অ্যাড্রেসেসও বের করে ফেলতে পারতেছি। সো লজিক্যাল অ্যাড্রেস আমি যদি বলতে চাই, সো আমার লজিক্যাল অ্যাড্রেস কি আসলো, প্রথমটা দেখতেছি 0001, এটার সাথে কি থাকবে, 4টা 0। আচ্ছা, সো আমাকে বলেছে যে যেহেতু এই পার্টিকুলার অংশটা ফিজিক্যাল অ্যাড্রেসটা একটা ওভারল্যাপিং সেগমেন্টেশনের অংশ, তুমি তাহলে এখান থেকে বেস অ্যাড্রেস বের করো। সো বেস অ্যাড্রেস জানি আমরা মাল্টিপল হতে পারে, একটা বেস অ্যাড্রেস তো আমি বের করেই ফেলেছি। সো আরেকটা যদি ম্যানিপুলেট আমি করতে চাই, এখান থেকে করা সম্ভব। সেটা কি, আমি যদি ধরে নেই যে আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে, এটা সেকেন্ডের ক্ষেত্রে, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, ওকে। সো আমি দেখতেছি আমার physical address was this. Fine. So this is my segment 10H plus offset. Okay. এটা segment 2, এটা segment 1. Okay. সো আমি যদি ধরে নিই যে আমার এইবার স্টার্টিং সেগমেন্ট যদি আমি 4টা 0 ধরি, এটার সাথে আমি 10 গুণ করলাম, তারপর অফসেটটা আমি ফাঁকা রাখলাম। ফাইন। সো আমি যদি এটার সাথে 10 গুণ করি, আলটিমেটলি আমার কি হয়ে যাবে, আমি কোন সেগমেন্টের সাথে যদি একটা 10 যোগ করি, ও একটা 5 বিটের নাম্বার আমাকে দেওয়ার কথা না? সো শূন্যর সাথে যদি আমি 10 গুণ করি, তাহলে কি আসবে,
শূন্যই আসবে। কিন্তু প্রিভিয়াস আইডিয়া থেকে আমরা কি দেখেছি, কোন একটা সেগমেন্টের সাথে 10 গুণ করলে আমার আলটিমেটলি কি 5 বিটের একটা নাম্বারে রূপান্তরিত হয় সেটা, এবং আলটিমেটলি সেটা একটা কিসের রিপ্রেজেন্টেটিভ? 5 বিটের নাম্বার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসের রিপ্রেজেন্টেটিভ। সো ইন দ্যাট কেস আমি বললাম যে আমার এখানে 5টা শূন্য থাকবে, এবং এখানে আমি ধরে নিচ্ছি দিস ইজ মাই গিভেন ফিজিক্যাল অ্যাড্রেস। অফসেটটাও আমি এখন এখানে জানি না, ফাইন। সো যা দেখতে পাচ্ছি যে আমি যদি এখন অফসেটটা খুঁজে বের করতে চাই এখান থেকে, যে আমার মেইন ফিজিক্যাল অ্যাড্রেসে কিভাবে ব্যাক যাব আমি, 00010 মাইনাস 00000h। সো আপনি ক্যালকুলেটরে যদি চাপেন তাহলে দেখবেন এখান থেকে আপনি 10 ব্যাক পাচ্ছেন। সো যেহেতু এটা একটা অফসেট, সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো? 0010 0010, ঠিক আছে, H এক্স্যাক্টলি 0010h। সো আমি দেখলাম হিয়ার ইজ মাই সেগমেন্ট 2। যদি আমি এটাকে সেগমেন্ট 2 ধরি তাহলে আমি কি পাচ্ছি, এটার রেসপেক্টে আরেকটা অফসেট পাচ্ছি উইচ ইজ দিস। সো আলটিমেটলি আমাদের এখান থেকে টেক অ্যাওয়ে হচ্ছে যে একটা ফিজিক্যাল অ্যাড্রেসের মাল্টিপল বেজ অ্যাড্রেস থাকতে পারে। যেমন আমার কি বেজ অ্যাড্রেস বা সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে দুইটা পাচ্ছি আমি এখান থেকে, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। অফসেট হচ্ছে আমি বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারি। আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে চোখে দেখেই বুঝবেন যে অ্যাকচুয়ালি আমার কোনটার জন্য সেগমেন্ট অ্যাড্রেস কোনটা হবে, অফসেট অ্যাড্রেস কোনটা হবে। আচ্ছা, এত কাহিনী আপনাদের করতে হবে না, ঠিক আছে? ফর্মুলায় বসিয়ে একটু চিন্তা করে দেখতে হবে না, আপনি চোখে দেখেই বলে দিতে পারবেন। আচ্ছা, ইফ দিস ইজ মাই ফিজিক্যাল অ্যাড্রেস, এটাকে 10 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ যায়। তাহলে এটা স্টার্টিং অ্যাড্রেস কোনটা হবে, মানে স্টার্টিং বেস অ্যাড্রেস কোনটা হবে, অফসেট কি হতে পারে, এগুলো আপনারা নিজে থেকেই পারবেন। আচ্ছা, সো এখন আমরা দেখতেছি দ্বিতীয় নাম্বার ম্যাম বৈশিষ্ট্যটা কিন্তু আমরা শিখে ফেললাম। হ্যাঁ, বলেন স্যার। ম্যাম ওই যে আপনি যে সেগমেন্ট 2 তে 4টা জিরো এনেছেন ম্যাম, এটা কি ওই যে ইনটিউশনের থেকে হ্যাঁ, ইনটিউশন থেকে। ওই যে সেকেন্ডটা আহ, ক্যালকুলেট? হ্যাঁ, ওকে ম্যাম। নট এন্টায়ারলি হচ্ছে ইনটিউশন, এটার কিছু রুল আছে, আমি দেখাবো। কিন্তু প্রথমে যেহেতু আমি এই ফিচারগুলো বোঝানোর চেষ্টা করছি, এই জন্য আমি যত সহজভাবে বলা যায় বলার চেষ্টা করছি, বাট এটার কিছু রুল আছে। আমরা আজকে ওকে কিছু ম্যাম। ম্যাথস করব, তখন আমরা সেগুলো শিখবো, ঠিক আছে? সো এখন ওকে ম্যাম। আমরা একটু, এটা যেমন আমি ইনটিউশন থেকে বের করতে পারতেছি কারণ এটা একটা ছোট সংখ্যা, কিন্তু বড় বড় গুলো দিলে তো আমরা আসলে করতে পারবো না, তাই না? একটু কিছু নিয়ম কারণ আমাদের জানতে হবে, ওইটা আমরা একটু পরে শিখবো। আচ্ছা, সো এখন এইটা গেল আমাদের সেকেন্ড নাম্বার ফিচার। ফার্স্ট ফিচার তো আমরা বললাম যে একটা সেগমেন্ট শেষ হওয়ার আগে আরেকটা সেগমেন্ট শুরু হয়ে যাবে। দ্বিতীয় ফিচার হচ্ছে একটা পার্টিকুলার ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য সেই ফিজিক্যাল অ্যাড্রেসটা যদি ওভারল্যাপিং সেগমেন্টেশনের অংশ হয় তাহলে এটার মাল্টিপল বেস অ্যাড্রেসেস থাকতে পারবে। এখন আমরা আসলে এটা 3 নাম্বার ফিচারটা বোঝার চেষ্টা করি। সবগুলা এরকম হয়ে যাচ্ছে, সো লেটস নাম্বার ইট ইন রোমান। ওকে, ওকে। সো এখন 3 নাম্বার মানে যেই বৈশিষ্ট্যটা ওর রয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি, কিন্তু জাস্ট একটু লিখে দিব যে ইন ওভারল্যাপিং সেগমেন্টেশন, in overlapping segmentation, one physical address can have multiple logical addresses respect to it. এই ইটটা হচ্ছে this one. ওকে, সো আমরা কি দেখলাম যে 3 নাম্বার বৈশিষ্ট্যটা কি ওভারল্যাপিং সেগমেন্টেশনের, যে কোনো একটা ওভারল্যাপিং সেগমেন্টেশনের একটা ফিজিক্যাল অ্যাড্রেসের মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেসেস থাকতে পারে। যে সেটা আমি কি একটু আগে দেখিয়ে দিলাম না, এই যে আমার এখানে আমি দেখলাম যখন আমি দুইটা সেগমেন্ট অ্যাড্রেস বের করতেছি আমার অফসেটও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমার এই যে পার্টিকুলার 00010h, এই যে আমার মেইন ফিজিক্যাল অ্যাড্রেসটা ছিল, এটার জন্য আমার কি দুইটা লজিক্যাল অ্যাড্রেস, তাই না? আমার তাহলে আমি যে 3টা নিয়ম শিখলাম লজিক্যাল অ্যাড্রেস মানে ওভারল্যাপিং এর জন্য, আমরা কি বুঝতে পারছি 3টা নিয়ম? এই 3টা নিয়ম কিন্তু খুব বেসিক, এটা মাথায় রাখতে হবে যে কোনো ধরনের ওভারল্যাপিং সেগমেন্টেশন রিলেটেড অঙ্ক করার সময়
বা একটা মাইক্রোপ্রসেসর যখন ওভারল্যাপিং সেগমেন্টেশনের মেমোরি থাকে, সেক্ষেত্রে ওদের এই তিনটা বৈশিষ্ট্য যে একদম মানে ফিক্সড ভাবে অবস্থান করে ওদের মধ্যে, সেটাও কিন্তু আপনাদের জানতে হবে। দিস থ্রি থিংস আর ইয়োর লার্নিং, ঠিক আছে? এবং এটা ব্যবহার করে আপনারা পরীক্ষার জন্য কিভাবে ম্যাথসের প্রিপারেশন নেবেন সেটার জন্য দেয়ার ইজ প্র্যাকটিস শিট। আমিও ক্লাসে এখন কিছু অঙ্ক করাবো। আমরা কি বুঝছি তিনটা নিয়ম? কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম হ্যাঁ, বলেন স্যার। ম্যাম তার মানে ওভারল্যাপিং এর ক্ষেত্রে মানে অন্য একটা সেগমেন্ট যদি আরেকটা সেগমেন্টের ভিতর থেকে স্টার্ট হয়, হুম, তখন অলওয়েজ সে এমন একটা ফিজিক্যাল অ্যাড্রেস নিবে যেটা লাস্টে 0 আছে। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো স্যার দেখেন, একজন মানে আমাদের একজন স্যার বললেন যে আমাদের অবশ্যই যদি ওভারল্যাপিং সেগমেন্টেশন স্টার্ট হয়, মানে সরি, একটা সেগমেন্টের মধ্যে যদি আরেকটা সেগমেন্ট চলে আসে, তাহলে এই ওভারল্যাপিং সেগমেন্টেশনের স্টার্টিংটা সবসময় এমন কোনো একটা নাম্বার হবে যেটা শেষে অলওয়েজ শূন্য থাকতেই হবে। ইটস ম্যান্ডেটরি, ঠিক আছে? সো এটাকে আমরা একটা রুল হিসাবে ধরে নিতে পারি, আমাদের ম্যাথস করতে হবে। সো আমি এভাবে একটু লিখেই দিই এটাকে, ঠিক আছে? আপনারা একটু লক্ষ্য করেন যে আমার ইন ওভার ম্যাথস করার আগে আমি কিছু রুল লিখে দিতাম, যদি একবার এখানে লিখে দিই। ইন ওভারল্যাপিং সেগমেন্টেশন the base addresses will always start from such a physical address which এভাবে লিখি একটু সুন্দর করে, which is divisible by 10h or simply has a 0 at the end. ওকে, ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই, এরকম হতে পারে নাম্বারগুলা 1030 ভ্যালিড, তারপরে যে একটু আগে যেটা দেখালাম 00010h ভ্যালিড, কারণ শূন্য আছে শেষে, ঠিক আছে? তারপর ABC0h ভ্যালিড, 4 বিট হয়ে যাচ্ছে। ABCD0h এটাও একটা ভ্যালিড, মানে স্টার্টিং, এটা একটা ভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস যেখান থেকে আমার কি বেস অ্যাড্রেস স্টার্ট হতে পারে। আচ্ছা, তারপর আমাকে একটু বলেন তো এটা কি ভ্যালিড নাকি? ABCDB এটা কি ভ্যালিড? No. হবে না, তাই না? কারণ কি আমার শেষে শূন্য নেই, বা এটাকে আমি 10 দিয়ে ডিভাইড করতে পারি না, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আরো কিছু আমি বলতে পারি, যেমন হচ্ছে ডিসি, তারপর 122 132 এটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না? ভ্যালিড না, ইনভ্যালিড এটা। ঠিক আছে? কারণ এটা কি শেষে এরকম শূন্য টূন্য নাই, তাই না? সো এখন আচ্ছা, there is another rule, সেটা হচ্ছে in overlapping segmentation not necessarily all the segments has in overlapping segmentation not necessarily, আচ্ছা এটা একটু বলে ছবি এঁকে দেখাই প্রথমে, তারপর লিখবো। আচ্ছা, সো ওভারল্যাপিং সেগমেন্টেশনে দেখেন যে আমার নট নেসেসারিলি একটা সেগমেন্ট কিন্তু আমি কি পাচ্ছি না, এই যে 4টা এফ সমান যে জায়গা আমার ইনিশিয়ালি ছিল, আমি মানে জিরোর জন্য যে দেখাচ্ছিলাম যে আমার 4টা এফ সমান সমান আমার মানে কি বলে 65,000 স্লটস আমার কমপ্লিটলি শেষ করে তারপর আমি নতুন একটা মানে কি বলবো সেগমেন্ট শুরু করব এখান থেকে, এরকম কিন্তু হচ্ছে না, তাই না? ফর এক্সাম্পল আমি যদি এই ফিজিক্যাল অ্যাড্রেসটার ডিস্টেন্স বের করতে চাই এই সেগমেন্ট থেকে, তাহলে ডিস্টেন্সটা কিন্তু কি ছিল? 00 মানে 0010, তাই না? এটা ছিল হচ্ছে ডিস্টেন্সটা বা অফসেটটা, ঠিক আছে? সো নট নেসেসারিলি কোনো ফিজিক্যাল অ্যাড্রেস যখন আপনি আইডেন্টিফাই করতে যাবেন,
কোন একটা সেগমেন্ট থেকে হাইয়েস্ট যে ডিস্টেন্সটা সেটা 4টা এফ যে হবে এটা কিন্তু নেসেসারি না। ঠিক আছে, এটা ওভাবে না লিখি, ওরকম কোনো রুল নাই, বলার একদম মানে কনক্রিট কোনো রুল না এটা। বাট এটা একটু দেখেন যে কোনো একটা ফিজিক্যাল অ্যাড্রেস যদি আমি ধরতে চাই কোনো একটা ওভারল্যাপিং সেগমেন্টেশনের, সো এটার মধ্যে যে ডিস্টেন্স বা অফসেট থাকবে সেটার হাইয়েস্ট যে অলওয়েজ 4টা এফ হবে, নট নেসেসারি। ঠিক আছে, এটা লেখার দরকার নেই সেভাবে, জাস্ট ইউ কিপ ইট ইন মাইন্ড যে কোনো একটা ফিজিক্যাল অ্যাড্রেস যদি আমি ওইটার হাইয়েস্ট ডিস্টেন্সটা বের করতে চাই, তো আগে কি ছিল, এক পার সেগমেন্টের জন্য কোনো একটা লাস্ট ফিজিক্যাল অ্যাড্রেস বা সামথিং, ওইটার কি লাস্ট নাম্বার যদি আমি বের করতে চেতাম বা লাস্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা আমি বের করতে চেতাম, সেটা কি হতো, আমার 4টা এফ দিয়ে আমি ডিনোট করতাম। বাট নট নেসেসারিলি এখানে সবসময় 4টা এফ দিয়ে আমি ডিনোট করতে পারবো। যেমন এই সেগমেন্ট জিরোর কিছু অংশ আমি যখন ডেটা বা ইনফরমেশন রেখে অন্য একটা সেগমেন্টের ইনফরমেশন রাখা শুরু করলাম, তখন এগুলা কি আর চলবে? এগুলা কিন্তু চলবে না। সো আমার এই সেগমেন্ট জিরোর জন্য হাইয়েস্ট দূরত্বে যেই মানে ইনফরমেশনটা বা যেই স্লটটা আমি পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমার কি 0010, তাই না? এতটুকু দূরত্বে, এটা কিন্তু আমার 4টা এফ এর সমপরিমাণ ডিস্টেন্সে না। সো হোয়াট আই ক্যান সে, যে আমার ওভারল্যাপিং সেগমেন্টেশনের মানে কোনো একটা স্টার্টিং অ্যাড্রেস থেকে লাস্ট যে ফিজিক্যাল অ্যাড্রেসটা বা লাস্ট যে অ্যাড্রেসটা অবস্থান করছে বা যেই ফিজিক্যাল অ্যাড্রেসটা আমি চাচ্ছি সেটার সর্বোচ্চ দূরত্ব নট নেসেসারিলি 4টা এফ হবে, নট নেসেসারিলি। ঠিক আছে, ডিস্টেন্স বা অফসেট। আচ্ছা, সো এইটাকে যদি আমি একটুখানি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে হচ্ছে আমাদের কিছু অঙ্ক করতে হবে। সো লেটস গেট ইনটু প্র্যাকটিস শিটস। সো আমি একটাই স্ক্রিন শেয়ার করে রেখেছি, সো আমি অন্য জায়গা থেকে কিছু ম্যাথস নিয়ে আসবো এখানে। হ্যাঁ, সো আপনারা একটু বলবেন যে সেগুলো দেখা যাচ্ছে নাকি। এক মিনিট, হ্যাঁ, গত ক্লাসে কি করেছিলাম একটু দেখি। আচ্ছা, আমি একটা নতুন প্র্যাকটিস শিট স্ক্রিনে দেখাচ্ছি, এটাকে দেখা যাচ্ছে? Yes, miss. ওকে, দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম, ইয়েস ওকে, ম্যাম। তাহলে আমরা আসলে এটা একটু কিছু জিনিস সলভ করি আজকে। ওভারল্যাপিং সেগমেন্টেশন যে আমরা শিখলাম সেটার রেসপেক্টে। ওকে, সো convert this given physical segment number, how many registers? ওকে, আচ্ছা, এই ম্যাথগুলো করবো আজকে আমরা। 15 নাম্বারটা করব, তারপর হচ্ছে এইটা করা যায়। আচ্ছা, 9 নাম্বারটা দেখেন। If a segment starts at address 2 4 zeros, আচ্ছা, excuse me for a minute.